ओम सदा भवानी दाहिनी सन्मुख रहे गणेश पांच देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश সিদ্ধিদাতা গণেশ এবং আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে আজকে লাইভ অনুষ্ঠান শুরু করছি। লাইভ অনুষ্ঠানে সবাই যুক্ত হয়ে যাবেন। আজকে আলোচনা করব এই শ্রাবণ মাসে কোন টোটকাগুলো পালন করলে আপনাদের জীবনে বাধা বিপত্তি দূরীভূত হবে, সমস্যাগুলো দূরীভূত হবে, কর্মজীবনের সমস্যা, আর্থিক জায়গায় সমস্যা, শারীরিক দুর্দশা, শারীরিক সমস্যা দূর হবে কিভাবে তা জানাবো আজকের লাইভ অনুষ্ঠানে। যারা লাইভে যুক্ত হচ্ছেন, পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, আমাকে অবশ্যই জানাবেন। যেহেতু বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল এটা, এবং বাবার মাস, শ্রাবণ মাস, নেটওয়ার্কের সমস্যা হতে পারে। তো দেখুন, আমি যা যা প্রেডিকশন করি, পিন পয়েন্ট প্রেডিকশন করি, পিন পয়েন্ট, আমি যা বলি তাই হয়। আপনারা বলেছেন স্যার আপনি যা যা বলেছেন তাই তাই হয়েছে আমাদের সঙ্গে, রাশিফলগুলো তো মিস করি না। আপনি রাশিফলে যা যা বলেন স্যার হুবহু তাই হয় আমাদের সঙ্গে। দেখুন, আমি প্রেডিকশন করেছিলাম বৃহস্পতি বর্তমানে কম্বাস্ট রয়েছে, যতদিন বৃহস্পতি কম্বাস্ট থাকবে ততদিন দেখবেন উল্টো পাল্টা ঘটনাগুলো হবে। এক্সপেক্ট আমরা করতে পারি না এমন এমন ঘটনাগুলো হবে। তো দেখুন, সেগুলো হচ্ছে। বৃহস্পতি হচ্ছে আমাদের জ্ঞানের কারক গ্রহ, সিদ্ধান্তের কারক গ্রহ। রবি কি করে, আলো আমাদের জ্ঞানকে ঢেকে দেয়, তখন আমরা আজে বাজে কাজ করে ফেলি। দেখুন হচ্ছে সেগুলো। তো যতদিন বৃহস্পতি কম্বাস্ট থাকবে এটা হবে। তো শ্রাবণ মাসে কি পালন করবেন? ভোলেনাথ হচ্ছেন ভোলা। এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থনকালে যে হলাহল বিষ উঠেছিল, সে হলাহল বিষ পান করেছিলেন ভোলা মহেশ্বর। হ্যাঁ, এবং সেই যে গলার জ্বালা, উনি হলাহল বিষ পান করেছিলেন, হলাহল বিষ। আপনারা লাইভে কিন্তু ফোনও করতে পারবেন, আমি নম্বরটা দিয়ে দিয়েছি 9932530760, 9932530760। এই নম্বরে কল করে আপনারা আমার সঙ্গে সরাসরি এখন কথা বলতে পারবেন। লাইভ শেষ করে আমি প্রেডিকশনে যাব। যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তাদের প্রেডিকশনগুলো লাইভ শেষ করার পর হবে। তো অধৈর্য হবেন না, অনেকে অধৈর্য হয়ে যান। আচ্ছা, ইন্দ্রাণী দিদিভাই যুক্ত হয়ে গেছেন, গুড ইভিনিং দিদিভাই, ভালো থাকবেন। রিঙ্কি মাইতি কারণ, বিনয় বিশ্বাস, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আশা করছি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। শরৎ রয়, প্রিয়া দত্ত, পূজা ব্যানার্জি, সবাইকে স্বাগত। আচ্ছা, ক্লিয়ার দেখা যাচ্ছে, পূজা লিখেছে, ক্লিয়ার দেখতে পাচ্ছি, ওকে। আচ্ছা, অহনা দত্ত, সবাইকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। ভোলেনাথের কিছু লাগে না, ভোলেনাথ হচ্ছেন ভোলা। আমরা জানতে অজান্তে কত পাপ করি বলুন তো, কিন্তু সেই ভোলা মহেশ্বর অসুর পাপ করেছে, অসুর ধ্বংস লীলা চালিয়ে যাচ্ছে, অসুর মানে ভোলেনাথকে ক্ষতি করতে আসছে। অথচ ভোলেনাথ কি করছে, একটু সাধনা যখন করছে অসুর, ভোলেনাথ আশীর্বাদ দিয়ে দিচ্ছে। এত ভোলা মহেশ্বর। ওই জন্য বলা হয় ভোলেনাথের কিচ্ছু লাগে না, শুধু মনটা লাগে। তো জানাবো সেই কার্যকর টোটকাগুলো, যেগুলো পালন করলে দুঃখ দুর্দশা দূরীভূত হবে। দিয়া মজুমদার, পূজা ব্যানার্জি, সবাইকে স্বাগত। কার্যকর টোটকা জানাবো শ্রাবণ মাসের। অনেকে বলেছেন যে স্যার যে কি বলে লাইভে আপনি আসছেন না কেন স্যার? আমি আসলে ছিলাম না এই রাজ্যে, অন্য রাজ্যে আমি গেছিলাম। শ্রাবণ মাস পড়ে গেছে, সাধনা করি আমি। এই মাসে যতটা পারবেন, এই শ্রাবণ মাসে যতটা সম্ভব সংযম থাকবেন। শিরদাঁড়াকে সর্বদা সোজা করে রাখবেন। শিরদাঁড়া সোজা করে রাখবেন। পুজো করুন, যাই করুন, শিরদাঁড়া সোজা করে রাখুন। ফোনটা নিয়ে নিই, তারপরে আলোচনা করছি। নমস্কার, জয় মা তারা। নমস্কার, বলুন। নমস্কার, আমার দাদা আপনার কাছে দেখিয়ে সরকারি চাকরি পেয়েছেন। বাহ, খুব সুন্দর। তো তাহলে আপনার দাদা দেখিয়ে সরকারি চাকরি পেয়েছে। আমি এটাই বলি রে বাবা, যারা আমাকে দেখাবে, তারা আমার নিয়মগুলো যদি ভালো করে পালন করে, তারা 100% জীবনে উন্নতি করতে পারবে, চাকরি পাবে। তোমার দাদা সরকারি চাকরি পেয়েছে দেখানোর পর? হ্যাঁ। আচ্ছা, আজকে কার ব্যাপারে জানবে? আমি আমার ব্যাপারেই জানতে চাই। হ্যাঁ, নাম কি? অর্পিতা খান। ডেট অফ বার্থ? 3/5/2002। 3, আচ্ছা, 3rd of May, আচ্ছা 2002, তাই তো? 2002। আচ্ছা, সময়? সকাল 6:30 মিনিট। সকাল 6:30 জন্মস্থান কোথায়? আরামবাগ, হুগলি। আরামবাগ, হুগলিতে জন্ম। দেখা যাক কি পাওয়া যাচ্ছে। আচ্ছা, জন্মবার শুক্রবার ছিল? হ্যাঁ। জন্মবার শুক্রবার তো? আচ্ছা,
বৃষ লগ্ন, মকর রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম, গণ হচ্ছে নরগণ। দেখি হরস্কোপে কি রয়েছে। রবি রয়েছে ভরণী নক্ষত্রে, বুধ রয়েছে কৃত্তিকা নক্ষত্রে। রবি ভরণী নক্ষত্রে এরা খুব শৌখিন স্বভাবের হয়। রবি যাদের ভরণী নক্ষত্রে আছে এরা প্রচন্ড শৌখিন হয়, সৌন্দর্য এদের মধ্যে প্রচন্ড থাকে এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায়, সাজাতে পছন্দ করে, এই গুণগুলো রয়েছে। শুক্র রোহিণী নক্ষত্রে আর্টিস্টিক ট্যালেন্ট রয়েছে, কিন্তু রাগটা একটু বেশি, জেদটা একটু বেশি। বৃহস্পতি আদ্রা নক্ষত্রে প্রচুর করলেও নাম পাওয়া যাবে না। সন্ন্যাস দোষ রয়েছে, জন্মস্থান থেকে দূর প্রান্তে সফলতার যোগ রয়েছে এবং হচ্ছে শ্রাপিত দোষ রয়েছে। হ্যাঁ, আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি মহারাজ। शनि राहु का मेल है, पूर्व जन्म का पाप, ভূত প্রেত কি বাধা है या फिर কুপিত শ্রাপ। এটাকে বলা হয় অভিশাপ। শ্রাপিত দোষ থাকলে সে যতটা খাটবে না সে অনুপাতে রেজাল্ট আসতে চায় না, সে প্রচন্ড বাস্তববাদী হয়ে যায়, প্র্যাকটিক্যাল হয়ে যায়। তোমার মধ্যে প্র্যাকটিক্যাল নেচার মারাত্মক, মুখের উপরে কথাবার্তা বলতে পছন্দ করো তুমি, তাই তো? হুম। কিন্তু প্রচুর বাধা বিপত্তি পাচ্ছ রে বাবা, প্রচুর বাধা বিপত্তি আসছে। রবি জন্মকুণ্ডলিতে যথেষ্ট ভালো। এটা মেডিকেল ওরিয়েন্টেড চার্ট, সোজা কথায় মেডিকেল ওরিয়েন্টেড চার্ট। কি করছো তুমি? আমি এমবিবিএস ফাইনাল ইয়ার চলছে আমার। এমবিবিএস তো মেডিকেল নিয়ে পড়াশোনা করছো, ডাক্তার হতে চাও? হ্যাঁ। ডাক্তার হতে গেলে রবি বলবান হওয়া খুব দরকার। কুণ্ডলিতে রবি যথেষ্ট ভালো জায়গায় রয়েছে, কিন্তু দশমাংশ কুণ্ডলিতে রবি নিচস্ত হয়ে গেছে। তো দশমাংশ থেকে আমরা ক্যারিয়ার বিচার করি। তো প্রত্যহ সূর্যকে জল প্রদান করো, প্রত্যহ সূর্যকে জল দাও, আর সূর্যের মন্ত্রগুলো ভালো করে চ্যান্টিং করো, ঠিক আছে? আর সব থেকে বড় কথা যেটা বলবো, এই শ্রাপিত দোষটাকে খণ্ডন করতে হবে। মাঙ্গলিক দোষ, শ্রাপিত দোষ, জড়ত্ব দোষ, নাশ দোষ, অঙ্গারক দোষ, অনেকগুলো দোষ হয়ে রয়েছে এই দোষ, এবং বৃহস্পতি ভঙ্গ, কালসর্প দোষ। এগুলোকে ঠিক না করলে আমি দেখেছি আমার জীবনে, খুব ট্যালেন্টেড ডাক্তার, প্রচুর ট্যালেন্ট, অথচ সে জীবনে যতটা সফলতা দরকার সে পাচ্ছে না। তার কারণে এই দোষগুলো। তোমার দাদা বললে তো সরকারি চাকরি পেয়েছে আমাকে দেখিয়ে। তো তুমি যোগাযোগ করো, এগুলো ঠিকঠাক করো, আর শোনো এই মন্ত্রগুলো চ্যান্টিং করো, কেমন? ফোনটা আমি কেটে দিলাম তোমার। তো এই কি বলে, যারা চেম্বারে দেখাতে চাইছেন, কলকাতা চেম্বার ভেরি রিসেন্ট, 9330333384 এই নম্বরে কল করে চেম্বারে আসতে পারবেন। লাইভে যারা ফোন করছেন নম্বর দিয়ে দিয়েছি, 9932530760। এই নম্বরে কল করে এখন সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। যারা আমার সাথে কথা বলতে চাইছেন, আপনার সমস্যা আমি বলবো, সমাধান আমি বলবো, এই নম্বরে কল করে যোগাযোগ, লাইভে কথা বলতে পারবেন। আর যারা চেম্বারে আসতে চাইছেন, 9330333384 এই নম্বরে কল করে চেম্বারে আসতে পারবেন, কিন্তু আগে থেকে বুকিং করাতে হবে। আরেকটা বিষয়, যারা এখন চেম্বারে দেখাবেন, দেখুন, বাস্তুকে কিন্তু ঠিক করতে হয়। বাস্তু যদি ঠিক না থাকে কোনো রেমেডি কিন্তু কাজ করে না। তো যারা আমার কাছে কষ্ট করে আসেন তাদের যেন ভালো হয়। তো যারা আমার সঙ্গে যোগাযোগ করছেন, প্রতিকার করাচ্ছেন, যারা প্রতিকার করাচ্ছেন তারা তো নিজের জন্য প্রতিকার করাচ্ছেন, কিন্তু বাস্তুর তো প্রতিকার হচ্ছে না, বাড়িটাকেও তো ঠিক রাখতে হবে। এখন আপনার বাড়ি হচ্ছে অপবিত্র, তাহলে কি করে ঠিকঠাক হবে? আপনি ঠাকুর ঘরে পুজো করছেন, ঠিক আছে, এখন আপনি সেই ঠাকুরদেরকে আপনার খারাপভাবে কেউ নেবেন না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। ধরুন অপবিত্র একটি জায়গায় টয়লেটের কাছে আপনি রেখে পুজো করছেন, হবে না। বাস্তু যদি অপবিত্র থাকে, আপনি যেখানে খেয়েছেন এঠো জায়গা সেখানে পুজো করছেন, হবে না। সেরকম বাস্তু দোষ থাকলে কিন্তু কোনোদিনও কোনো প্রতিকার কাজ করে না। তো চেম্বারে যারা আমাকে দেখাবেন, উপহার স্বরূপ বাস্তু দোষ নাশের জন্য এই কামধেনু গাইটা দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন সবাই, পরিষ্কার দেখা যাচ্ছে। চেম্বারে যারা দেখাবেন, এত বড় কামধেনু গাই, কামধেনু দেওয়া হচ্ছে, কামধেনু গরু দেওয়া হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, আমি হচ্ছি কামধেনু। এই কামধেনু গাই বাড়ির যে জায়গাতে রাখতে হবে সেই জায়গাটা আমি বলে দেব। রাখার ফলে বড় বড় বাস্তুদোষ নাশ ঘটবে, হ্যাঁ, আপনারা অনলাইনে চেক করলে দেখতে পাবেন, ছোট ছোট পাওয়া যায়, কিন্তু এত বড় মেটালের কামধেনু গায়ে আমি দেব, সেটাকে আমি নিজে প্রাণ প্রতিষ্ঠা করে আপনাদেরকে দেব। বাজারে এটার মূল্য 10,000 টাকার উপরে দাম, এটা বিনামূল্যে দেওয়া হবে যারা প্রতিকার করাবে। হ্যাঁ, কারণ আপনাদের বাস্তুরও যেন মঙ্গল হয়, ভালো হয়, এই কামধেনু গাইটা দেওয়া হবে। আশা করি দেখতে পাচ্ছেন ভালোভাবে আপনারা। এত বড় মেটালের কামধেনু গাই যারা চেম্বারে দেখাবেন, প্রতিকার করাবেন, তাদেরকে এটা বিনামূল্যে দেওয়া হবে বাস্তু দোষ নাশের জন্যে। আচ্ছা, এবার আসি কি করবেন।
যারা লাইভে ফোন করছেন ফোনগুলো নেবো, অবশ্যই নেবো, আপনারা ফোন করতে থাকুন আর কমেন্ট করুন, লাস্টে আমি কমেন্টের অ্যান্সারগুলো দেব। এবার করি আলোচনা। বাড়িতে পুজো করবেন, পুজো করার সময় শির দ্বারা সোজা রাখবেন, প্রথম কথা। যাদের বয়স বেশি তাদের যদি অসুবিধা হয় দরকার নেই, কিন্তু যারা পারবেন শির দ্বারা সোজা করুন। সাধনার প্রথম নীতি হচ্ছে শির দ্বারা সোজা করে পুজো করা। এ ভোলেনাথকে বেশি কিছু লাগে না। ভোলেনাথের একটা আমি জিনিস বলেছিলাম না, আকন্দ বিল্লপত্র তোলা গঙ্গা জল, এই তিনেই তুষ্ট হন ভোলা মহেশ্বর। তো ভোলেনাথকে সন্তুষ্ট করা খুব সহজ, খুবই সহজ, অল্পেতে তুষ্ট হন। আমাদের শাস্ত্রে বলা হচ্ছে ফুল না থাকলে পাতা দিয়ে পুজো করো, পাতা না থাকলে কুশ দিয়ে পুজো করো, কুশ না থাকলে জল দিয়ে পুজো করো, আর জল না থাকলে মন দিয়ে পুজো করো। তো মনটাই হচ্ছে আসল, মনটাকে ঠিক রাখতে হবে, পবিত্র রাখতে হবে, সংযম থাকতে হবে। এই শ্রাবণ মাসে সংযম থাকতে হবে। দুধ পান করবেন না, হ্যাঁ, দুগ্ধজাত দ্রব্য যতটা সম্ভব অ্যাভয়েড করা উচিত এই সময়কালে। যাদের খুব আর্থিক সমস্যা চলছে কি করবেন? আখের রস ও মধু, আখের রস, মধু ও আতপ চাল দুধের সঙ্গে একসঙ্গে মিশিয়ে ভোলেনাথকে অভিষেক করবেন। আরো আমি বলছি, ফোনটা নিয়ে নিই। নমস্কার, জয় মা তারা। জোরে বলবেন, কে বলছেন? হ্যাঁ, আমি শর্মিলা দাস বলছি গুরুল থেকে। আচ্ছা বলুন। গুরুজি, আপনার কাছে দেখে আমার দিদির ভালো জায়গাতেই বিয়ে হয়েছে, সেজন্য আপনার থেকে। আচ্ছা আচ্ছা, আপনার দিদির ভালো জায়গায় বিয়ে হয়েছে, ভালো লাগলো। দেখুন, আমি একটা কথা বলি, আমার উপাচার যারা পালন করবে, প্রতিকার যারা করবে, তাদের জীবনে ভালো হবে। তো আপনার দিদি ভালো হয়েছে, সেই জন্য এটা নতুন কিছু ব্যাপার না। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? নিজের ব্যাপারে? আমি নিজের ব্যাপারে বলতে নেন, আমার ছেলে। ডেট অফ বার্থ বলুন। আমার না ছেলে, কার ব্যাপারে জানতে চাইছেন এখন? মানে আমার মানে সন্তানের ব্যাপারে, যে আমার সন্তান না কেমন হবে। আপনার ডেট অফ বার্থ বলুন, আপনার ডেট অফ বার্থ বলুন। আপনার সন্তান ভাগ্য কেমন হবে এই জন্য আপনার ডেট অফ বার্থ লাগবে। 18/11 17/11/1996। 17, আচ্ছা 1 মিনিট, 17/11/1996। সময় বলুন। সময় 5টা থেকে 5:30। কখন ওটা, সকালে না সন্ধ্যায়? সন্ধে সন্ধে সন্ধে। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান গুরুজি আমি সাউথ 24 পরগনা থেকে বলছি, ওয়েস্ট বেঙ্গল, সাউথ। আচ্ছা, রবিবার ছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মকর রাশি, বৃষ লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম। আচ্ছা আচ্ছা, আপনার পাশে কেউ কি কথা বলছে? দেখুন, হাজার হাজার মানুষ ভিডিওটা দেখবে দিদি ভাই, একটু ভালো জায়গায় গিয়ে কথা বলুন, বুঝলেন তো? বলছি যে রবি রয়েছে বিশাখা নক্ষত্রে, বুধ রয়েছে অনুরাধা নক্ষত্রে, শুক্র রয়েছে চিত্রা নক্ষত্রে, বৃহস্পতি পূর্বাষাঢ়া নক্ষত্রে, শনিটা বাজে রয়েছে, সাধু সর্প দোষ রয়েছে কুণ্ডলিতে। রবিটা যথেষ্ট পীড়িত। আর্টস নিয়ে পড়াশোনা করেছেন? আর্টস সাবজেক্ট ছিল? হ্যাঁ, এই অষ্টমে বৃহস্পতি রয়েছে, টাইমটা মোটেও ভালো যাচ্ছে না। বৃহস্পতির প্রাধান্যতা দেখতে পাচ্ছি। আপনার কি কোনো পুত্র সন্তান রয়েছে? দেখুন, সাধু সর্প দোষ রয়েছে, সময়টা একদম ভালো যাচ্ছে না, সব দিকে সমস্যা বা কষ্ট চলছে। জড়ত্ব দোষ রয়েছে, জড়ত্ব দোষকে ঠিকঠাক করতে হবে। স্নানের জলে গোলাপ জল ঢেলে স্নান করুন। ফোনটা কেটে দিলাম, যেহেতু পাশ থেকে অনেক সাউন্ড আসছে। যারা ফোন করবে নিয়মগুলো একটু পালন করবেন, যেহেতু অনেক মানুষ অনুষ্ঠানটা দেখবে আপনার জন্য। তাদের যে দেখুন, অনেক বয়স্ক মানুষেরা দেখে অনুষ্ঠান, যাদের বয়স 60-এর ঊর্ধ্বে, 55-এর ঊর্ধ্বে, 70-এর ঊর্ধ্বে, তারা দেখেন। অনেকে রয়েছেন ইউএসএতে, কানাডাতে। আমার অনুষ্ঠান শুধুমাত্র তারা পছন্দ করে, ভালোবাসে, আমার কথাটার জন্য তারা দেখে। অনেকে হেডফোনে শোনে, যখন সাইড থেকে প্রচন্ড আওয়াজ হয় না, তাদের কষ্ট হয়। যারা ফোন করবেন, অনুরোধ করব, লাইভে যারা ফোন করছেন 9932530760 এই নম্বরে একটু ভালো জায়গায় গিয়ে ফোনটা করবেন, কেমন? আর আপনি যিনি ফোন করলেন, আপনার পরিচিতকে দেখে ভালো জায়গায় বিয়ে হয়েছে বললেন, তা আপনি যোগাযোগ করে জড়ত্ব দোষ, মঙ্গলভঙ্গ, কালসর্প দোষ, সাধু সর্প দোষ, এগুলোকে ঠিকঠাক করুন, নইলে কিন্তু ভালো হবে না। তাহলে ভোলেনাথ কি করেছিলেন? হলাহল বিষ পান করেছিলেন। সেই জন্য আমরা ভোলেনাথের মাথাতে শ্রাবণ মাসে জল দিই বেশি করে। সেই যে বিষের যে তেজ, সে তেজ যেন নিবারণ হয়, সেই জন্য জল দেওয়া উচিত, অবশ্যই জল দিতে হবে। এবং মন্ত্র উচ্চারণের ক্ষেত্রে না অনেকে ভুল করেন। ওম নমঃ শিবায় মন্ত্রটা হয়তো 108 বার জপ করতে হবে। আপনারা কি করেন? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এত স্পিডে জপ করলে হবে না। ভোলেনাথ শান্তভাবে আছেন,
দেখবেন তো, ওনাকে দেখবেন। আচ্ছা, ফোনটা রিসিভ করে নিই, আলোচনা করছি। হ্যাঁ, নমস্কার। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, সাউন্ডটা এত কম আসছে কেন আপনার? হ্যাঁ, নমস্কার, বলুন, কে বলছেন? হ্যালো, হ্যালো। আমার কথা আপনি শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, একদম ক্লিয়ার। আচ্ছা, আপনি একটু দিদিভাই লাইনে থাকুন, আমি আলোচনা করে আপনার ফোনটা নিচ্ছি, ঠিক আছে? ওকে, আপনি ভিডিওটা কোথায় দেখছেন? ফেসবুক থেকে দেখছি স্যার। ঠিক আছে। এর আগে দেখেছেন অনুষ্ঠান না প্রথমবার? হ্যাঁ স্যার, না আমি স্যার আপনার পোস্টে প্রায়শই কমেন্ট করি স্যার। আচ্ছা দিদিভাই, ঠিক আছে, আপনি লাইনে থাকুন, আমি আলোচনা করে ফোনটা নিচ্ছি। ওকে স্যার। তাহলে যে আলোচনায় আমি ছিলাম সেটা হচ্ছে, এই যে টাইমে মন্ত্র জোরে জোরে জপ করবেন না, আস্তে আস্তে জপ করবেন। ওম নমঃ শিবায়, টেনে টেনে, আপনার সাউন্ড কম হতে পারে কিন্তু টেনে টেনে চ্যান্টিং করুন। ওম নমঃ শিবায়, টেনে টেনে জপ করবেন। যে কোনো মন্ত্র, আপনি 108 বার পাঠ করতে পারছেন না, আপনি 28 বার জপ করুন বা 8 বার জপ করুন, কিন্তু টেনে টেনে শান্তভাবে জপ করুন। রিদমটা যেন ক্রিয়েট হয়, ভাইব্রেশনটা যেন ক্রিয়েট হয়, এটা জপ করবেন। সমস্ত রাশির জাতক জাতিকারা টেনে টেনে জপ। কিছু নিয়ম আগে বলে দিই, তারপর টোটকাগুলো বলছি। এবং এই টাইমে আমি অলরেডি বললাম, সংযম থাকবেন। রুদ্রাভিষেক যারা করায়, যাই হোক, সোমবারগুলো তো আমার বুকিং ফুল হয়ে গেছে। প্রত্যেক বছর আপনারা রুদ্রাভিষেক করাতে চান আমার টিমকে দিয়ে, যাদেরকে আমি নিজে হাতে শিখিয়েছি, কিন্তু বুকিং ফুল হয়ে গেছে, সেহেতু আর সোমবারগুলোতে কেউ বুকিং করাতে পারবেন না। যাদের আর্থিক সমস্যা চলছে, অলরেডি বললাম, আখের রস, মধু এবং আতপ চাল এবং দুধ, এই তিনটে জিনিস একসাথে নিয়ে ভোলেনাথকে অভিষেক করুন। অভিষেক করবেন ভোলেনাথকে। এবং যাদের প্রচন্ড শারীরিক সমস্যা চলছে, একের পর এক রোগ লেগেই আছে, স্বাস্থ্য একদমই ঠিক হচ্ছে না, মেডিসিন খাচ্ছেন, প্রথম ঠিকঠাক কাজ হচ্ছে, পরে মেডিসিন কাজ করছে না, আপনি প্রচন্ড চিন্তিত, আপনার স্বাস্থ্য কোনোভাবেই ঠিক হচ্ছে না, যাদের এরকম অবস্থা রয়েছে, তারা কি করবেন? কালো তিল, আতপ চাল, দুধ এবং একটি বেলপাতা নেবেন। বেলপাতাতে অষ্টগন্ধা কিনতে পাওয়া যাবে দশকর্মার দোকানে। বেলপাতাতে ওম লিখবেন, ওম, ওম লিখবেন। বেলপাতার মাঝের যে পাতাটি, সেখানে ওম লিখবেন। লিখে ভোলেনাথকে অভিষেক করবেন এবং তার সঙ্গে মাসকলাইটা অবশ্যই দেবেন এবং এই মন্ত্রটা জপ করবেন। ওম জুমসা পালয়া পালয়া সাজুম ওম নামাহা। ধীরে ধীরে বলছি, লিখে নিন, যদিও ভিডিওটা পরে আপলোড হয়ে যাবে, দেখতে পাবেন আপনারা। ওম জুমসা পালয়া পালয়া সাজুম ওম নামাহা, এই মন্ত্রটা আপনারা পাঠ করবেন যাদের প্রচন্ড শারীরিক সমস্যা। ভোলেনাথের সামনে এই শ্রাবণ মাস জুড়ে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। যাদের প্রচন্ড তুকতাক, জাদুটোনা, মনে হচ্ছে তন্ত্রক্রিয়া বা নজর দোষ প্রচন্ড লাগে, মাঝে মধ্যে শরীর খারাপ হয়, ভোলেনাথকে কর্পূর আরতি করবেন। কর্পূর আরতি করে নেওয়ার পরে এই মাঝের আঙুলটি দিয়ে, মিডল ফিঙ্গারটা দিয়ে, সেই যে ছাইটা পড়ে থাকবে, ভস্যটি পড়ে থাকবে, সেই ছাইটা ভোলেনাথের শিবলিঙ্গে টাচ করে নিজের কপালে ধারণ করবেন। দেখুন, এক ঋষি ভোলেনাথের ছাই কপালে নিয়ে নরকে গেছিলেন, সেই নরকও স্বর্গ হয়ে গেছিল, জানেন? এই ছায়ের কত মহিমা, ভস্যের কত মহিমা। ভস্য কপালে দেওয়া উচিত। হ্যাঁ, এই টাইমে ভস্য অবশ্যই দেবেন। সামান্য ভস্য, সামান্য ছাই হালকা কপালে দেবেন ফোঁটা। যে কোনো কিছু ছাই একটু কপালে ফোঁটা দিয়ে পুজোতে বসবেন, সমস্ত রাশির জাতক জাতিকারা এটা কিন্তু অবশ্যই করবেন। এগুলো করতে হবে এবং ধীরে ধীরে মন্ত্রপাঠ করতে বললাম। দেখুন, ওম নমঃ শিবায় অনেকে না হালকার উপরে নেয়। ওম নমঃ শিবায়ের মধ্যে কি আছে জানেন? শাস্ত্রে বলা হচ্ছে ওমকারম, ওমের কি মাহাত্ম্য শুনুন। ওমে ওমকারম বিন্দু সংযুক্তিয়াম নিত্যান ধ্যায়ন্তি যোগিনঃ কামদং মোক্ষদংশ্চৈব ওমকারায় নমো নমঃ। ওমের হলো নমর। নমন্তি ঋষয় দেবা নমন্ত্য়া অপ্সরসম গণঃ নারা নমন্তি দেবেশম নকারায় নমো নমঃ। নমর হচ্ছে নয়ের বললাম, এবার হচ্ছে নম ম। মহাদেবং মহাত্মানং মহাধ্যানোপরায়ণং মহাপাপ হরম দেবং মকারায় নমো নমঃ। মহাপাপ উনি হরণ করেন, আপনার যত বড় পাপ। ওম নমঃ শিবায়, শিবায় শান্তায়
কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং ত্বং গতি পরমেশ্বরঃ यत्र यत्र स्थितो देवा सर्वव्यापी महेश्वर यो गुरु सर्वदेवानां यकारायो नमो नमः। সর্বত্র ভোলেনাথ রয়েছেন, সর্বত্র সর্বত্র ভোলেনাথ রয়েছেন, ভোলেনাথের ঊর্জা রয়েছেন। সে ঊর্জাকে জানতে গেলে পটপট পটপট করে মন্ত্র পাঠ করলে হবে না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় হবে। টেনে টেনে জপ করতে হবে। উনি আপনার সামনে উনি ধ্যান করছেন চোখ বন্ধ করে, আর আপনি এভাবে পাঠ করবেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় হবে। ধীরে ধীরে রেসপেক্ট যেন থাকে মন্ত্র উচ্চারণেও। ওম নমঃ শিবায়। অনেকে শুধু ভাবে মেয়েরা ভোলেনাথকে পুজো করে ভালো হাজবেন্ড পাওয়ার জন্য বা ভালো প্রেমিক পাওয়ার জন্য। সেটা না, সবাই পুজো করতে পারে। যত রকম বাধা বিপত্তি দূরীভূত হয়, যাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড মনোমালিন্যতা, কষ্ট, ঝামেলা, অশান্তি, ঝঞ্ঝাট চলছে, মানে মিল নেই একেবারে, গোলাপ জল ও কেশর একসঙ্গে মিশিয়ে দুধের সঙ্গে দিয়ে ভোলেনাথকে অভিষেক করতে ভুলবেন না। এটা অবশ্যই করবেন। বিল্লপত্র এবং মাথায় রাখবেন, এই যে শিবলিঙ্গ থাকে, শিবলিঙ্গে যেটা দিয়ে জলটা পড়ছে, হ্যাঁ, শক্তিপীঠ যেটাকে বলা হয়, যেটা দিয়ে জলটা পড়ছে আর কি, সেটা যেন উত্তর দিকে মুখ করা থাকে, উত্তর দিকে যেন তার মুখটা থাকে, ঠিক আছে, উত্তর দিকে যেন ফেস করা থাকে। অনেকে বলেন সাদা শিবলিঙ্গ বাড়িতে রাখবেন না, এটা তান্ত্রিকরা রাখে বা গৃহস্থের জন্য এটা তারা রাখতে পারে না, অনেক নিয়ম রয়েছে তার জন্য। এটা করবেন। আর যাদের আর্থিক সমস্যা চলছে প্রচন্ডভাবে, অলরেডি টোটকাটা বললাম, এই টোটকাটা করবেন। এবং ঋণ মোচন শিবস্তোত্রম আমি এর পরের দিন লাইভে বলবো, সেগুলো আপনারা করবেন। যাদের প্রচন্ড আর্থিক সমস্যা চলছে, যাদের বিবাহ হচ্ছে না, যাদের সন্তানের পড়াশোনা প্রচন্ড খারাপ, পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না, এক্সামের রেজাল্ট খারাপ হচ্ছে, পড়াশোনা নিয়েও আমি নেক্সট ভিডিওতে বলবো। ফোনটা নিয়ে নিই, দিদিভাই লাইনে রয়েছেন অনেকক্ষণ, তারপর আমি আলোচনায় আসছি আবার। আপনারা কমেন্ট করুন, যারা কমেন্ট করছেন। আপনি শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার নাম বলুন। স্যার আমার নাম মেঘা বসাক। মেঘা বসাক? হ্যাঁ স্যার। বলুন ডেট অফ বার্থ। 12/7/1999। আচ্ছা, 12 জুলাই 1997? 1999। ও আচ্ছা, 1999। ওকে, আচ্ছা, সময় বলুন। সকাল 8:30। সকাল 8:30। জন্মস্থান কোথায়? উত্তরপাড়া। আচ্ছা, উত্তরপাড়াতে জন্ম। উত্তরপাড়াতে জন্ম আপনার। জন্মবার কি ছিল সোমবার? হ্যাঁ স্যার, সোমবার। বাহ, আপনার তো সোমবারে জন্ম, ভোলেনাথের জন্মদিনে জন্ম আপনার। বাহ। হ্যাঁ স্যার। আচ্ছা, আপনার আদ্রা নক্ষত্রে জন্ম। আদ্রা নক্ষত্রকে বলা হয় ভগবান রুদ্র, মানে সেন্টিমেন্টাল, এক ফোঁটা চোখের জল বলা হয়। তো আদ্রা নক্ষত্রে যেহেতু আপনার জন্ম, আপনাকে অনেক মানসিক আঘাত পেতে হবে, মানসিক কষ্ট পেতে হবে। এগুলো সংঘাতগুলো কিন্তু লাইফে আসবে আপনার, হ্যাঁ, মানসিক কষ্ট এগুলো কিন্তু প্রচন্ড পেতে হবে। যেহেতু আদ্রা মানে হচ্ছে রাগ, জেদ, রাগের কারক গ্রহ, ধোকার কারক গ্রহ, মানসিক অস্থিরতার কারক গ্রহ, এগুলো আপনাকে পেতে হবে জীবনে। আচ্ছা, গণ হচ্ছে নরগণে জন্ম, এবং করণ হচ্ছে শকুনিকরণে জন্মেছেন। শকুনিকরণ এমনিতে ভালো করণ নয়, একটু চাইল্ডিশ নেচার রয়েছে, বাচ্চা সুলভ নেচার, বাক প্রতিভা আছে, ট্যালেন্ট আছে, আদর্শ রয়েছে, কিন্তু মনটা একেবারে ভালো নেই, মনটা একদমই খারাপ, সমস্যাগ্রস্ত। শনি কুণ্ডলিতে নিচস্থ হয়ে রয়েছে আপনার। আর্টিস্টিক ট্যালেন্ট অলরেডি বললাম, কোয়ালিটি আছে আপনার মধ্যে, ট্যালেন্ট আছে, বুদ্ধি আছে, গুণ আছে, গুণী মেয়ে, কিন্তু প্রাপ্য যে মর্যাদা সেটা পেতে বঞ্চিত হতে হবে, বাধা বিপত্তি পেতে হবে, কষ্ট পেতে হবে। এটা বলতে পারি যে চার্ট ট্যালেন্টেড চার্ট, এটা যথেষ্ট ট্যালেন্টেড। শনিকে ঠিক করতে হবে, কারণ সপ্তমপতি শনি, যেটা আমাদের পার্সোনাল লাইফের কারক গ্রহ, মানে আপনার কুণ্ডলী অনুপাতে, এবং ষষ্ঠে কেতু গোপন শত্রুতা, অ্যালার্জেটিক প্রবলেম, হ্যাঁ, ঠান্ডা লাগা, অ্যালার্জি, লোয়ার পোর্শনের সমস্যা, এগুলো প্রদান করে। তো এগুলোকে ঠিকঠাক করুন। আপনার চার্ট যথেষ্ট বলবান। আপনার চার্টে তৃতীয়পতি লগ্নে চেষ্টা আছে জীবনে, একাদশপতি লগ্নের জীবনে অ্যাম্বিশন প্রচুর আছে। তো জীবনে উন্নতি হবে, সোজা কথা, এটা বলে দিতে পারি। কিন্তু বর্তমান টাইমে চলছে ইনসিকিউরিটি, বর্তমান টাইমে কিন্তু মারাত্মক ইনসিকিউরিটি চলবে। তবে এটা বলতে পারি, এই দোষগুলোকে ঠিকঠাক করলে বাধাগুলো কেটে যাবে। কেমন? আপনার কি প্রশ্ন রয়েছে বলুন। আমার স্যার, মানে আমি কম্পিটিটিভ পড়াশোনা করছি, তো আমি স্যার জানতে চাইছি মানে এটার ব্যাপারে। হ্যাঁ, আপনি উন্নতি করতে পারবেন, শুধুমাত্র শনিটাকে ঠিক করুন। শনি বললাম না, বাধা দেয়, আবার রবিকে পীড়িত করছে, চন্দ্রকে পীড়িত করছে, মাঝে মধ্যে শরীর খারাপ হয়ে যাবে আপনার, লক্ষ্য করবেন। এবং
মনটা খারাপ হয়ে যাবে, মনটা খারাপ হয়ে যাবে, খিটখিট ভাব শুরু হয়ে যাবে, বাধা প্রচন্ড পেতে হবে, কারণ রবিটা যথেষ্ট পীড়িত। তবে এটা আপনাকে আমি বলে দিচ্ছি আজকে লাইভ অনুষ্ঠানে, আপনি অবশ্যই ভালো জায়গায় চাকরি পাবেন। নাচ দোষটাকে শুধু ঠিকঠাক করবেন, কেমন? আর আপনি তো আমার অনুষ্ঠান দেখেন বললেন, ট্যালেন্টেড চার্ট, রেগুলার। লক্ষ্মীমন্ত মেয়ের কুণ্ডলী এটা। শুধু নিজের ক্রোধকে কন্ট্রোল করুন, ইমোশনকে কন্ট্রোল করুন, কেউ যেন আপনাকে নাচাতে যেন না পারে, বোঝা গেল? আমি একটুতেই রেগে যাচ্ছি আজকে। সেটা দেখাচ্ছে ভোলেনাথের নক্ষত্রে জন্ম আপনার, আবার ভোলেনাথের বারে জন্ম, সে তো হবেই। আর একটা কথা বলে দিচ্ছি, মাতৃতুল্য ব্যক্তি থেকে সতর্ক থাকবেন। হ্যাঁ, জীবনে সব থেকে কষ্ট পেতে হবে আপনাকে মাতৃতুল্য ব্যক্তি থেকে, মাতৃতুল্য, দিদাতুল্য, মা তুল্য যারা, ঠিক আছে, এই ধরনের ব্যক্তি থেকে একটু সতর্ক থাকবেন। ঠিক আছে, তাহলে সঙ্গে থাকুন আপনি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, ভালো থাকবেন। এবার কমেন্ট করুন আপনারা, কমেন্টের অ্যান্সারগুলো দেব, কমেন্ট করুন আপনারা এখানে। আচ্ছা, ইন্দ্রাণী দিদিভাই বলছেন পজিটিভনেস বেড়ে যায় অনুষ্ঠান দেখে, থ্যাংক ইউ দিদিভাই। আমি তো সময় পাই না, দেখুন কি বলে, এই সোমবার শুরু হতে না হতে কতজন কত ভিডিও দিয়ে দিয়েছে কি কি পালন করবেন। অনেকে আমাকে লিখেছেন স্যার, যে লিখেছেন যে স্যার আপনি ভিডিও দেননি, শ্রাবণ মাস প্রথম সোমবার কি পালন করব। আপনার পুরনো ভিডিও খুঁজে খুঁজে দেখে বের করেছি, সেই ক্যানাডার এক দিদিভাই বলছেন। তো দেখুন, আমার সাথে যাদের সম্পর্ক না জন্মান্তরের সম্পর্ক, আমি এটা মনে করি। নইলে সবার ভাগ্য থাকে না দীপ চক্রবর্তীর কাছে আসার, বা আমি আপনার কনসাল্ট করব, আপনার জীবনে পরিবর্তন আনব। ভোলেনাথ এমন একজন, ভোলেনাথ মহাকাল এমন একজন যার কাছে কামদেব ভস্মীভূত হয়ে গেছিলেন। আমরা সবাই কামনার পিছনে ছুটছি, তো কামের পেছনে ছুটছি না, সবাই এই জগৎটা তো কামের পেছনে ছুটছে। কার কতটা কি রয়েছে না রয়েছে, লোকের ফেম দেখে আমরা সম্মান দিই, না মানলে এটাই বাস্তবতা। সেই কামদেবকে এক নিমেষে থার্ড আই দ্বারা ভস্মীভূত করে দিয়েছিলেন ভোলেনাথ। হ্যাঁ, কামদেবের যে বানগুলো, মদন মাদন পোষণ স্তম্ভন মোহন, মদন মাদন পেষণ স্তম্ভন মোহন, এই যে কামবান, এই বানগুলোকে নিমেষে ভস্মীভূত করে দিয়েছিলেন। ওনার কাছে কিছু যায় আসে না দেখনদারিতে। আপনি যতই দেখনদারি করুন, মিষ্টি দিন, ফল দিন, যত রকম দিন, কিচ্ছু যায় আসে না। তার একটা যায় আসে, আপনার মনটা কিরকম। আপনি মানুষের কি করছেন। ভোলেনাথ এমন যার কাছে অসুররাও আশীর্বাদ পায়, ভূতেরাও আশীর্বাদ পায়, প্রেতেরাও আশীর্বাদ পায়, মানুষেরাও আশীর্বাদ পায়। যে সমস্ত দেবতাদেরকে দেখে ভূতেরা ভয় পায়, কিন্তু ভোলেনাথকে দেখে তারা প্রণাম করে। আপনি শুদ্ধ থাকুন অশুদ্ধ থাকুন যায় আসে না, নোংরা থাকুন পরিষ্কার থাকুন যায় আসে না, দিনে পুজো করুন রাতে পুজো করুন যায় আসে না, খেয়ে করুন না খেয়ে করুন যায় আসে না, স্নান করুন না করুন যায় আসে না। যার দরজা সর্বদা খোলা তিনি হচ্ছেন হর হর মহাদেব। ভোলেনাথের দরজা সবসময় খোলা, ভোলেনাথকে ডাকুন। ভোলেনাথ হচ্ছেন চন্দ্রদেবের সঙ্গে তুলনা করা হয়েছে। আপনার সন্তান কষ্ট পাচ্ছে, শারীরিক সমস্যা চলছে, মাথায় হাত রেখে ওম নমঃ শিবায় জপ করুন। শ্রাবণ মাসে সংযম থাকুন, শ্রাবণ মাসের সোমবারগুলো নিরামিষ আহার করুন। সবাইকে বলছি, যারা আমাকে মানেন পালন করুন। হ্যাঁ, বড় চেঞ্জ আপনার জীবনে চেঞ্জেস না আসুক, আপনার সন্তান ভালো থাকবে। আপনাকে বলে দিয়ে যাচ্ছে এই লাইভে, সন্তান ভালো থাকবে। তো সেই জন্যে যেগুলো বললাম এগুলো পালন করবেন, জীবনে অবশ্যই ভালো হবে। এবার কমেন্টগুলো আমি পড়বো, কমেন্ট করছেন আপনারা। যারা কলকাতা চেম্বারে আসতে চাইছেন, রিসেন্ট চেম্বার রাফি আহমেদ খিদওয়াই রোড মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। দেখুন, মানুষেরা ফোন করে বলছে ভালো জায়গায় বিয়ে হয়েছে, ভালো জায়গায় চাকরি হয়েছে, কিন্তু একটা শর্ত, ডেডিকেশন শ্রদ্ধা যদি থাকে তাহলে আমার চেম্বারে আসবেন। আমি রাস্তায় বসা জ্যোতিষী নই, মাছ বেচতে বেচতে জ্যোতিষ কিন্তু আমি হইনি। বংশ পরম্পরায় জ্যোতিষী, যার মধ্যে যত নিষ্ঠা থাকবে সে ডাক্তার হতে পারেন, বড় মন্ত্রী হতে পারেন, যে হতে পারেন, নিষ্ঠা আপনার থাকা চাই। এসে তাড়াহুড়ো করব না, সবাইকে সময় নিয়ে দেখি। আপনাকে যদি আমি তাড়াহুড়ো করে দেখি, বাকিদেরকে তো তাড়াহুড়ো করে দেখতে হবে। আগের জনকে যদি আমি সময় দিয়ে দেখি, আপনাকেও তাহলে আমি সময় দিয়ে দেখতে পাবো। এটা তো বুঝতে হবে। সমাধানের জন্য সবাই এসছে। মেদিনীপুর থেকে ভোরবেলা বাস ধরে আমার কাছে আসে, এসে বলে যে স্যার শুধুমাত্র আপনার দর্শনটা যেন পাই, তার জন্য এসছি। আপনি গণনা করবেন জানি স্যার, শুধু আপনাকে দেখতে এসছি, আপনার সামনে থেকে কথা শোনার জন্য এসছি। আচ্ছা, শিল্পা দত্ত লিখেছেন, মহারাজ আমি কি আপনার দর্শন পাবো না? খুব চেষ্টা করছি, তাও হচ্ছে না।
অবশ্যই হবে। আপনার গ্রহের সঙ্গে আমার গ্রহের মিল যতদিন না হবে হবে না, কিন্তু চেষ্টা করুন, অবশ্যই হবে। মেঘা বসাক লিখেছেন, থ্যাংক ইউ স্যার, আপনি আমার ব্যাপারে যা যা, ও আচ্ছা মেঘা ফোন করলো, আচ্ছা সব মিলে গেছে, ধন্যবাদ। অনেকে ভাবে কি যে এখানে ফোন করলে পাওয়া যায় না, দেখুন মেঘা কমেন্টও করেছে, দেখুন অন ক্যামেরা আমি দেখাচ্ছি আপনাদেরকে, অনবরত ফোন ঢুকে যাচ্ছে, সম্পূর্ণ নম্বরটা দেখাতে চাইছিলাম না, দেখুন অনবরত ফোন ঢুকে যাচ্ছে। তো কমেন্টের অ্যান্সারগুলো দেব। নির্মল দাস, সবাইকে স্বাগত জানাই। তিথি গাঙ্গুলি, পিঙ্কি সাহা, আপনারা তো কমেন্ট ভালো ভালো করেন যে আপনি যা বলেন সব মিলে যায়। তাহলে যে নিয়মগুলো বললাম, শির দ্বারা সোজা করুন এবং ওম নমঃ শিবায় ধীরে ধীরে জপ করবেন। যারা নিচে বসে পাঠ করতে পারেন না, তারা বেডরুমে বসেও একটা চেয়ার নিয়ে নেবেন, চেয়ারে বসেও পাঠ করবেন। যাদের পায়ে প্রচন্ড ব্যথা, অনেকে আসেন তো আমার চেম্বারে, প্রচন্ড স্যার পায়ে ব্যথা, অনেকে আসেন বয়স্ক মানুষেরা, তো তারা কি বলে চেয়ারের মধ্যে আসন পেতে তার উপরে বসে যাবেন এবং ভোলেনাথকে সাদা চন্দন দিতে কিন্তু ভুলবেন না। পাপিয়া দিদিভাই পালন করছেন, খুব ভালো লাগলো জেনে। ভালো থাকুন, আপনার কন্যার ভালো হোক, আপনার ভালো হোক, সবার ভালো হোক পরিবারে, এ প্রার্থনা করি। তো যারা কি বলে কলকাতাতে আসছেন, ভিআইপি সেট আপ থাকে এবং হচ্ছে রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার, আপনারা কলকাতা চেম্বারে আসতে পারবেন। কৃষ্ণনগর চেম্বার খুব তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু কৃষ্ণনগরে কলকাতার কি বলে কৃষ্ণনগরে যারা আসবেন, কি বলে এই রানাঘাট থেকে মুর্শিদাবাদ থেকে তো প্রচুর মানুষ চলে আসেন কৃষ্ণনগরে, যারা আসবেন কৃষ্ণনগরে শান্তিপুর থেকে রানাঘাট থেকে যারা আসতে চাইছেন, কৃষ্ণনগর চেম্বার খুব তাড়াতাড়ি হবে। হোটেল হাভেলিতে আমার চেম্বার, কৃষ্ণনগর চেম্বার। বুকিং নম্বর দিয়ে দিয়েছি 9330333384, এই নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। আর যারা প্রতিকার করবেন, যাদের আমি বাস্তুটাকেও ঠিক করব, হ্যাঁ সবাইকে যারা রেমেডি করাবে চেম্বারে, কারণ বাস্তুটা ঠিক না করলে হবে না রে বাবা। এই কামধেনু গাই বাড়িতে রাখলে সমৃদ্ধি আসবে, উন্নতি আসবে, বড় বড় ফাড়া বিপদগুলো কাটবে, হ্যাঁ আর্থিক সমস্যা কাটবে, সন্তান ভালো থাকবে, উন্নতি হবে তার পড়াশোনায়, সব দিক থেকে ভালো হবে কামধেনু গাই। এর মূল্য 10,000 টাকার উপরে, এইটা বিনামূল্যে আমি দেব যারা প্রতিকার করাবে, কারণ এটা বাস্তুতে না রাখলে বাস্তুদোষ ঠিকঠাক হবে না। হ্যাঁ এই কামধেনু গাই, এত বড় কামধেনু গাই, কামধেনু গরু মেটালের, এত বড় কামধেনু গাই আপনাদেরকে উপহার স্বরূপ যে চেম্বারে দেখাবেন, রেমেডি যারা করাবেন শুধুমাত্র তাদেরকে দেয়া হবে। যে কোনো চেম্বারে, কলকাতা চেম্বার, শিলিগুড়ি চেম্বার, শিলিগুড়িতে হোটেল ম্যানিলাতে আমার চেম্বার, কৃষ্ণনগরে হোটেল হাভেলিতে আমার চেম্বার, এবং হচ্ছে মালদাতে প্রতাপাদিত্য হোটেলে আমার চেম্বার কানিমোড়ে। বিভিন্ন জনের প্রোগ্রাম দেখবেন তারা চেম্বার বলবে কিন্তু হোটেলের নাম বলে না, আমি ছাতিটুকু হোটেলের নাম বলি, কারণ আমি অনবরত চেম্বার করি, সবাই আমাকে চেনে। আমার চেম্বার রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার, কৃষ্ণনগরে হোটেল হাভেলিতে আমার চেম্বার, মালদাতে প্রতাপাদিত্য হোটেলে, দুর্গাপুরে হোটেল রিলায়েন্সে আমার চেম্বার, প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার, গুয়াহাটিতে নেপালি মন্দির পল্টন বাজারে আমার চেম্বার, হ্যাঁ চেম্বারের নাম হচ্ছে হোটেল বৃন্দাবন, সেখানে আমার চেম্বার। খুব তাড়াতাড়ি টাউন হাউস নিহারিকা গেস্ট হাউসে আমার চেম্বার গুয়াহাটিতে হবে। বিস্তারিতভাবে জানতে বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন আপনারা। রাকেশ দেবনাথ ফ্যান ক্লাব গুয়াহাটি কবে হবে চেম্বার, বুকিং নম্বরে কল করবেন, জানানো হবে। মহারাজ ব্যারাকপুরে, আচ্ছা সৌরভ দে লিখেছেন, আপনারা কায়স্থ। মহারাজ ব্যারাকপুরে একটু চেম্বার করলে অন্তত একদিন, আচ্ছা দেখুন তো ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন আপনারা, ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন? মাঝখানে একটি ফোন চলে এসেছিল যেখান থেকে আমি লাইভ করছি, ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? অনেকে বলে স্যার হাওড়াতে করুন, অনেকে বলে এখানে, আরে বাবা আমার লোক সংখ্যা প্রচুর হয়, প্রচন্ড হয়, সেই সেট আপ সব জায়গাতে নেই। প্রথমত হচ্ছে প্রথম কথা হচ্ছে যেন সেখানে 100-র উপরে লোকের যেন ক্যাপাসিটি থাকে এবং ফুল যেন এসি সেট আপ থাকে। আমার রুম লাগবে 4টে রুম লাগে আমার নিজস্ব, সেরকম রাজকীয় সেট আপ না থাকলে আমি চেম্বার করি না। ওই জন্য বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার করতে পারবো না রে বাবা, একটু কষ্ট করে হলেও কলকাতা আসতে হবে। দিও সুরো লিখেছেন, ফার্স্ট টু লাস্ট মেয়েদের কল ধরে গেলেন, কথা বলে গেলেন, কতবার কল করলাম,
কমেন্ট করলাম, কোনো রেসপন্স করছেন না। স্যার একটু ছেলেদেরও দেখুন, আমি কি ছেলে বা মেয়ে দেখে ফোনগুলো ধরছি রে বাবা? প্রশ্নগুলো এমন করছো, বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা কাজ করতে যায়, মেয়েরা বাড়িতে থাকে। ছেলেরাও দেখে আমার অনুষ্ঠান, কিন্তু মেয়েরা লক্ষ্মী, তারা বেশি দেখে আমার অনুষ্ঠান। এই প্রত্যেকবার এই ছেলেটি যে কমেন্ট করেছে বারবার আমাকে লিখবে যে আপনি স্যার খালি মেয়েদের ফোন ধরে। এই যে ফোনটা ধরলাম, দেখো তোমাদের সামনে ফোনটা ধরছি, এই যে ফোনটা ঢুকছে, এই ফোনটা ঢুকছে, আমি অচেনা নাম্বার, আমি জাস্ট রিসিভ করছি। হ্যাঁ নমস্কার, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। দেখুন ইনি হচ্ছেন একজন মহিলা, তো আমি কি করব বলুন? অনেকে কমেন্ট করছেন যে স্যার আপনি শুধু মেয়ের ফোন ধরছেন। আরে বাবা, র্যান্ডমলি কল করছেন, আমি রিসিভটা করছি। কার ব্যাপারে জানবেন? স্যার আমার ব্যাপারে, আমার 29/3/1996 ডেট অফ বার্থ। আচ্ছা, 29/3/1996 আপনার জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। 29। হ্যালো, ফোনটা কোনোভাবে ডিসকানেক্ট হয়ে গেছে, চেষ্টা করুন, আপনি অবশ্যই পাবেন। দেখুন এরকম বললে তো হয় না, এর আগে লাইভগুলো তো দেখবেন ছেলেরা ফোন করে ধরি। যাই হোক, সে পাচ্ছে না, ডিপ্রেসড হয়ে বলছে, স্বাভাবিক। যাই হোক, আমি কমেন্টের একটা অ্যান্সার করি। অনেকে কমেন্ট করছেন। আচ্ছা ডিও সূর্য, ঠিক আছে, তুমি কমেন্টটা করেছো, যেহেতু আমি ছেলেদের দেখি না তুমি বলছো, তো ছেলেদেরটা দেখি, এবার তোমারটাই দেখি। হাস্যকর, 23rd December 1998। আচ্ছা, 23rd December 1998 তোমার জন্ম, 1998 জন্ম। আচ্ছা দেখা যাক কি পাওয়া যাচ্ছে কুণ্ডলিতে। জন্ম সময় লাগবে না। দেখো এখানে লাইভ অনুষ্ঠানে যে ফোন করবে তার ফোনটাই ধরবো, যে ফোন করবে। এখন তুমি যদি ফোন করো তোমারটাও ধরবো। লাইভে তো অত সময় পাওয়া যায় না রে বাবা, তাও আমি টাইম দিই। আমার প্রেডিকশন রয়েছে 9টা থেকে, আমি লাইভে আসতেই পারি না, তবুও আমি টাইম দিই। যাই হোক, তোমারটা বলি। তোমার নামটা কি যেন বললে? দিও সুরো। আচ্ছা, মকর রাশি তোমার, ফোনে পাচ্ছ না, ডিপ্রেসড হয়ে গেছো, ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম, রাক্ষসগণে জন্ম তোমার। ওই তো রবি মূলা নক্ষত্রে, একটু খুঁতখুঁতে স্বভাব। শনি অশ্বিনী, শনি খারাপ তোমার কুণ্ডলিতে। এবার শনি যেহেতু খারাপ, চন্দ্র পীড়িত হয়ে গেছে, চন্দ্র কেতুযুক্ত শনি দৃষ্ট, তার মানে মন একদমই ভালো নেই, ডিপ্রেশনে রয়েছো। বর্তমান টাইমে মারাত্মক অ্যাংজাইটি চলছে তোমার মধ্যে, কথাবার্তায় মিল হচ্ছে না কারোর সঙ্গে, মানসিক কষ্টে তুমি রয়েছো, কোনো দিকে তুমি শান্তি পাচ্ছ না, মনের মধ্যে একটা ভীতি বা ভয় কাজ করছে, সব দিকে কষ্ট বা বাধা চলছে, সব দিকে তুমি আটকে রয়েছো, কিছুই উন্নতি হচ্ছে না। একটা কথা বলতে পারি, তোমার কুণ্ডলী অনুযায়ী সপ্তমে রাহু রয়েছে, সেলফ প্রফেশনমূলক কোনো কাজ করো, নিজস্ব কোনো বিজনেস করার চেষ্টা করো, নইলে আর্থিক উন্নতি জনমে হবে না। আর প্রতিকারগুলো করাও, গ্রহণ দোষটাকে ঠিকঠাক করো, দারিদ্র দোষকে ঠিকঠাক করো, নইলে উন্নতি হবে না। দারিদ্র দোষ থাকলে যদি প্রতিকার করা হয় রে বাবা, তার জীবনে প্রচুর উন্নতি হয়। বড় বড় শিল্পপতিদের দারিদ্র দোষ থাকে, বড় বড় শিল্পপতি, হ্যাঁ, হাজার হাজার কোটি কোটি টাকা যাদের, তাদের থাকে এই দারিদ্র দোষ, তাদেরও দেখা গেছে। হ্যাঁ, থাকলেই যে হবে সেটা বলছি না, তাদেরও দেখা গেছে। যাই হোক, তাহলে ভোলেনাথকে অভিষেক করুন এবং আখের রস দিয়ে সবাই সম্ভব হলে অভিষেক করুন ভোলেনাথকে, এবং ক্ষমা চাইবেন। হে পরমেশ্বর, ক্ষমার ভাবনা নিয়ে পুজো করুন। হে পরমেশ্বর, হে পরমাত্মা, যা কিছু ভুল, যা কিছু জুলুম আমারই ছিল, আমার ভুলের জন্যেই আমার এই অবস্থা। হে পরমেশ্বর, তুমি আমাকে কৃপা করো, আমাকে পথ দেখাও, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। ক্ষমা চাইবেন, ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে ভোলেনাথের কাছে অনবরত। পুজো করার লাস্টে ক্ষমা চাইবেন এবং যা মনস্কামনা আছে জানাবেন। ডিটেলসে বলবো, শ্রাবণ মাস এখনো বাকি আছে। লাইভে আবার আসবো সময় পেলে, অন্যদিন আবার লাইভে আসবো, এসে ঠিক রাত্রিবেলা 7টা থেকে 9টার মধ্যে আমি লাইভে আসবো। পেজটা এসে চেক করবেন কোন সময় লাইভে চলে আসবো। আর ইউটিউবেও কিন্তু আমি লাইভে আসছি, ইউটিউবে লাইভে আমি আসি। ইউটিউবে জ্যোতিষ মহারাজ লিখে সার্চ করবেন, অ্যাস্ট্রো শ্রী দীপ চক্রবর্তী অথবা জ্যোতিষ মহারাজ, ইংলিশে লিখবেন জ্যোতিষ মহারাজ লিখে সার্চ করলে চ্যানেলটা দেখতে পাবেন। সেখানে আমি লাইভে আসছি, সেখানেও আমি ফোন নিই না, সেখানে কমেন্ট যারা করে তাদের অ্যান্সারগুলো আমি দিই, তো সেখানে আপনারা দেখতে পাবেন। আর লাস্ট বলে দিই, যারা চেম্বারে দেখবেন রেমেডি করাবেন, এই কামধেনু আপনাদেরকে উপহার স্বরূপ দেওয়া হবে। যারাই চেম্বারে দেখাবেন, এত বড় মেটালের কামধেনু আপনাদেরকে উপহার স্বরূপ দেওয়া হবে। যে কোনো চেম্বারে যারা দেখাবেন, প্রতিকার যারা করাবেন, বাস্তু দোষ নাশ হবে, সমৃদ্ধি আসে, বাড়ির বাচ্চারা ভালো থাকে এই কামধেনুর জন্য। হ্যাঁ,
ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কি বলেছেন? আমি হচ্ছে কামধেনু। কামধেনু যার কাছে যেটা চাইবেন সেটাই পাওয়া যায়, সে হচ্ছে কামধেনু। যা চাইবেন, এরপরের দিন আমি বলবো কামধেনু নিয়েও বলবো। ঠিক আছে, তাহলে আর টুকটাক জাদুটোনা যাদের রয়েছে তারা কি করবেন, কপালে ফোঁটা দিয়ে এই শিবলিঙ্গে সেই ছাইটা ফোঁটা দিয়ে কর্পূরের কপালে ফোঁটা দেবেন। ঠিক আছে, ঠিক আছে, বেশ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। পরিবারের প্রতি খেয়াল রাখবেন। আর বৃহস্পতি কিন্তু কম্বাস্ট রয়েছে, কোনো কিছু বলার আগে ভাবনা চিন্তা করে বলবেন। সবাইকে বলছি, বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে যারা রয়েছে, হ্যাঁ সবাইকে বলছি, বড় বড় সেলিব্রিটি যারা আছে সবাইকে বলছি, বা যারা সিঙ্গার, যারা গায়ক, যারা যে কোনো সেলিব্রিটি, সবাইকে বলছি, কোনো কথা বলার আগে, কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার আগে বারবার ভাববেন। কারণ রেজাল্টটা ভাববেন কি হচ্ছে। বলে দিলেন ঠিক আছে, সমাজে যা চলছে ফ্লোতে বলে দিলেন, কিন্তু একটু ভাববেন। কারণ বৃহস্পতি এখন অস্তমিত, ভুলভাল সিদ্ধান্ত নেওয়া হবে, ভুলভাল ঘটনা ঘটবে এই সমাজে। যে ব্যক্তি দেবতুল্য, যে ব্যক্তিকে আমরা দেবতা ভাবি, সে ব্যক্তি ভুলভাল কথা বলে দিতে পারে। হ্যাঁ, বৃহস্পতি কম্বা, শুভ কর্ম করা যাবে না এই টাইমে। যে কোনো শুভ কর্ম থেকে দূরে থাকুন, পরে অনুশোচনা করতে হবে যে কাজটা আমি করলাম কেন। 9টা পেরিয়ে গেছে, আলোচনাটা আমি চাইছিলাম আরো দীর্ঘায়িত করব, উপায় নেই। প্রেডিকশনগুলো রয়েছে ইউএসএ, কানাডা থেকে যারা দেখছেন বাঙালি ভাই বোনেরা, আপনারা অনলাইন কনসালটেশন নিতে পারবেন। যারা দূরে রয়েছেন অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। সারা ওয়ার্ল্ডে আমার প্রতিকার যায়, সারা ওয়ার্ল্ডে, হ্যাঁ, প্রতিকার যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম সদা ভবানী দাহিনী সন্মুখ রহে গণেশ, 5 দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। শ্রাবণ মাস ভালোভাবে পালন করুন, কোনো বাধা যেন না আসে এই প্রার্থনা করি। নমস্কার।